প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তৈরি করে দেখাচ্ছি রাজকীয় স্বাদের সুজির ক্যারামেল বরফি। এভাবে একবার বানালে আর অন্য কোনোভাবে বানাতে ইচ্ছাই হবে না, এতটাই মজার এই বরফি। আশা করছি আজকের এই সহজ রেসিপি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। প্রথমে ক্যারামেল তৈরি করে নিব। এজন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, আর দিয়ে দিচ্ছি সামান্য পানি। দেখতেই পাচ্ছেন চিনির জমাট বেঁধে গেছে, এতে ভয় পাবার কিছু নেই। একটু ধৈর্য ধরে অপেক্ষা করলেই দেখবেন আস্তে আস্তে চিনি গলে কালার আসা শুরু করবে। যখনই এরকম ব্রাউনিশ কালার চলে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দিব 1 কাপ লিকুইড তরল দুধ। আর দুধ দেওয়ার সাথে সাথেই দেখবেন ক্যারামেল জমাট বেঁধে যাবে, এতে ভয় পাবার কিছু নেই। কিছুক্ষণ জাল করার পর এই জমাট বাঁধা ক্যারামেল গলে যাবে। দিয়ে দিচ্ছি আরো 1/2 কাপ লিকুইড তরল দুধ। এবার একটা প্যানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ঘি, দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা আর 2 টুকরা দারুচিনি। দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। ঘিয়ের সাথে সুজি অনবরত নেড়ে কিছুক্ষণ ভেজে নিব, তবে অবশ্যই খেয়াল রাখতে হবে সুজি যাতে নিচে পুড়ে না যায়। অ্যাড করে দিচ্ছি কিছু কিশমিশ। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ এলাচ গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ক্যারামেলের শিরা। অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ দুধের সাথে 1 চিমটি স্যাফরন, আর এটা আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম। আর এ পর্যায়ে চুলার ফ্লেম অবশ্যই লোতে রাখতে হবে। সবশেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখবেন এটা ঘন হয়ে আসবে। যখন সুজির মিশ্রণটা এরকম প্যানের গা ছেড়ে উঠে আসবে তখনই বুঝতে হবে যে এটা হয়ে গেছে।
এবার আমি যে আস্ত মশলাগুলো দিয়েছিলাম সেগুলো তুলে ফেলে দিচ্ছি আর এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন কিন্তু এটা রুম টেম্পারেচারে চলে এসেছে। এবার আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। উপরে আমি কিছু চেরি দিয়ে পরিবেশন করছি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মজাদার সুজির ক্যারামেল বরফি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এরকম আরও সহজ আর মজার মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।